উত্তরাখণ্ডের এক স্কুলের কাছ থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ জিলেটিন স্টিক। উত্তরাখণ্ডের আলমোড়া জেলার দাবারা গ্রামের একটি সরকারি স্কুলের কাছে ঝোপ থেকে 161টি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় 20 কিলোগ্রাম। ঘটনার পরে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন গোয়েন্দারা। ফের প্রশ্নে বিজেপি শাসিত রাজ্যের নিরাপত্তা। पांडीला के पास में डबरा गांव पड़ता है। डबरा गांव में स्कूल के पास में झाड़ियों में नीचे की तरफ में झाड़ियों में लगभग 161 जिलेटिन की छड़ें प्राप्त हुई। सूचना पर पुलिस, जो लोकल थाना पुलिस है, वो मौके पे पहुंची। उनके द्वारा उच्चाधिकारियों को सूचना दी गई। साथ ही साथ में बीडीएस को भी वहां पर बुलाया गया है। बीडीएस ने पूरी चीजों को वहां पर इंक्वायरी की, चेक की है वहां पर, और साथ साथ में आसपास के एरिया को भी सर्च किया गया है। इसमें उचित धाराओं में फिर इसमें एफआईआर दर्ज कर लिया गया है। माननीय न्यायालय के आदेश में उसमें आगे कार्रवाई की जा रही है। এবার দেখুন দাবাং পুলিশ বিভিন্ন যে মদের ঠেক, সেই মদের ঠেক ভাঙছেন পুলিশ আধিকারিক। মাদক কারবারিদের বিরুদ্ধে দাবাং পুলিশ জলপাইগুড়ির একাধিক এলাকায় অভিযান, একাধিক মদের ঠেক ভাঙে কোতোয়ালি থানার পুলিশ। আমার সঙ্গে শান্তনু রয়েছে, কথা বলবো শান্তনুর সঙ্গে। শান্তনু, এর আগেও আমরা দেখেছি যে একাধিক জায়গায় অভিযান, আজও সেই অভিযান জারি। দেখো, গত আগস্ট, শান্তনু শোনা যাচ্ছে? একদম। দেখো, গত 3 মাস আগে বলা যেতে পারে আগস্ট মাসে কিন্তু এলাকার লোকজন কিন্তু প্রতিবাদে সরব হয়েছিলেন। তাদের বক্তব্য ছিল যে জয়ন্তীপাড়া স্টেশন সংলগ্ন এলাকাতে মাদক কারবারিতে রমরমা কারবার চলছে, তারপরে নেশা আসক্ত হয়ে পড়ছেন এলাকার লোকজন, বিশেষ করে যুব সমাজ। এরপরে কিন্তু এলাকার লোকজন সংঘবদ্ধ হন, তারা বেশ কয়েকটা মাদক কারবারি বাড়িও ভেঙে দেয় এবং পুলিশ অভিযানের পর কিন্তু মাদক কারবারিরা এলাকা ছেড়ে চলে যান। এবং যেটা লক্ষ্য করা গেল যে গত কয়েকদিন ধরে কিন্তু মাদক কারবারিরা আবার এলাকায় সক্রিয় হয়ে উঠছে এবং এই খবর পাওয়ার পরে কিন্তু পুলিশ অভিযান আরো সক্রিয় করেছে। আর সন্ধ্যার থেকেই কিন্তু পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে কিন্তু অভিযান চালায়, বেশ কয়েকটি মদের ঠেক ভেঙে দেয়, বেশ কিছু সামগ্রীও তারা নষ্ট করে দেয় এবং এলাকা জুড়ে শুধু নয়, গোটা এলাকা জুড়েই রীতিমতো পুলিশের অভিযান চলছে, এখনো চলছে। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এবং বেশ কয়েকটি মদের যে ঠেক রয়েছে সেগুলোকে বন্ধ করে দেওয়ার পাশাপাশি পুলিশ নিয়মিত এখন থেকে অভিযান চালাবে বলেই কিন্তু জানানো হয়েছে পুলিশের তরফে। বেশ, মাত্র একদিন, আর একদিনেই কসবা খুনের কিনারা আদর্শ লোসালকা খুনে ধৃত 2 অভিযুক্ত আদর্শ লোসালকাকে শ্বাসরোধ করেই কসবার হোটেলে খুন, যেমনটা জানা যাচ্ছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অমিত সরকার রয়েছে, কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি মনে করা হচ্ছে? কারণ একদিনেই কসবা খুনের কিনারা করেছে পুলিশ কি বলছে? প্রথমে তোমাকে জানিয়ে রাখবো যে কসবায় গতকাল যে দেহ উদ্ধার হয়েছিল, দেহ উদ্ধারের সময় থেকে পুলিশ অনুমান করছিল এটি খুনের ঘটনা হয়েছে। আজকে যে ময়নাতদন্তের যে প্রাথমিক অনুসন্ধান, তাতে খুনের ইঙ্গিত দেওয়া হয়েছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং সেখানে মেকানিক্যাল অ্যাসফিক্সিয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ জোর করে বলপূর্বক নাক মুখ টিপে ধরে বা চেপে ধরে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এবং যেহেতু জোর করে বা বলপূর্বক তার নাক মুখ চেপে ধরা হয়েছিল, গলা চেপে ধরা হয়েছিল, শ্বাসরোধ করা হয়েছে, সেক্ষেত্রে তার নাক দিয়ে রক্তকরণ হয়েছে। কারণ গতকালই পুলিশের তরফে কনফার্ম করা হয়েছিল যে মৃতদেহ যেখান থেকে উদ্ধার হয়েছে বা বডি দেহে কিন্তু নাক থেকে রক্তক্ষরণে কিন্তু চিহ্ন ছিল। আজকে স্পষ্ট হয়ে গেছে যে এই 33 বছরের আদার্সকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং খুনের 24 ঘন্টার মধ্যেই খুনের সঙ্গে যারা জড়িত যুগল, তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বয়স 20 বছর। তাদের মধ্যে ধৃতদের নাম হচ্ছে ধ্রুব মিত্র এবং তার লিভ ইন পার্টনার কমল সাহা। দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং দুপুর থেকে টানা জেরা করা হচ্ছে খুনের মোটিভ স্পষ্ট হওয়ার জন্য। কি কারণে খুন করা হলো? কারণ তদন্ত করতে নেমে তদন্তকারী আধিকারিকদের হাতে যে বিষয়গুলো এখনো পর্যন্ত উঠে এসছে, তাতে দেখা যাচ্ছে যে আদার্সের সঙ্গে এই যুগল অর্থাৎ ধ্রুব এবং তার লিভ ইন পার্টনার কমলের পরিচয় হয়েছিল ডেটিং অ্যাপের মাধ্যমে। তারা এই ধ্রুব এবং কমল দীর্ঘদিন ধরে তারা লিভ ইন করছেন এবং তারা পূর্ব স্মৃতি এলাকায় ছিলেন এবং যেটা পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে, শুক্রবারের এই ইনসিডেন্ট তার দিন কয়েক আগে ডেটিং অ্যাপে তাদের মধ্যে পরিচয় হয় এবং পরিচয় হওয়ার পর আদার্সের সঙ্গে তারা যে কনভারসেশন সঙ্গে থাকো। কসবা খুন আর সেই তদন্তে ধৃতদের ফোনে নজর পুলিশের, কারণ ডেটিং অ্যাপের কথোপকথন, যেমনটা আমার প্রতিনিধি অমিত জানাচ্ছিল, আর সেই কথোপকথনে লুকিয়ে ক্লু, কারণ গ্রুপে কথা নাকি আদর্শের সঙ্গে একাই মেসেজ। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে অমিত রয়েছে। অমিত, ফোন অর্থাৎ ফোনের যে কথোপকথন, সেটা এই মুহূর্তে তদন্তের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু কি মনে করা হচ্ছে যে শুধুমাত্র এই যে পার্টি করতে গিয়েছিল, সেই পার্টি থেকে মদ্যপ অবস্থায় সেখানে তর্কাতর্কি, তারপরে খুন, নাকি
এটা পরিকল্পিতই খুন। দেখো, পরিকল্পনা করে খুন করা হয়েছে নাকি পার্টির জন্য, পার্টির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিলেন, সেখানে মদ্যপ অবস্থায় সেখানে বচসা হাতাহাতি এবং সেখান থেকে লিভ ইন পার্টনার যেহেতু সাথে ছিল, তারা দুজন ছিলেন একসাথে এবং আদার্সকে একাপে খুন করে দেওয়া হলো হঠাৎ করে। সমস্তটা এবার তদন্তের আওতায় রয়েছে। জেরা করা হচ্ছে, দীর্ঘ জেরা। সেই জেরাতে যে সমস্ত তথ্য এখনো পর্যন্ত এই ধৃত দুজন কমল এবং তার লিভ ইন পার্টনার ধ্রুব এখনো পর্যন্ত পুলিশকে জানিয়েছেন, তাতে কিন্তু পুলিশরা তাতে আশ্বস্ত হতে পারছে না। কারণ এখনো পর্যন্ত তারা বলছেন যে পার্টির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিলেন, সেখানে তাদের মধ্যে ঝামেলা হয়, ঝামেলা হওয়ার পর এই ঘটনা ঘটে গিয়েছে। তা কিন্তু এখনো পর্যন্ত এই তথ্যে কিন্তু আশ্বস্ত হতে পারছে না পুলিশ আধিকারিকরা। অন্যদিকে আসছে ডেটিং অ্যাপ, কারণ ডেটিং অ্যাপের মাধ্যমে বা অনলাইন অ্যাপের মাধ্যমে এই যুগলের সঙ্গে পরিচয় হয়েছে আদার্সের। পরিচয় হওয়ার দিন দুয়েকের মধ্যেই হঠাৎ করে পার্টির অ্যারেঞ্জমেন্ট করা, সেখানে আদার্স নিজে হোটেল বুক করলেন, তারা সেখানে এলেন। সেক্ষেত্রে তাদের কনভারসেশন কোথায় হয়েছে? কোনো সিঙ্গেল উইন্ডোতে কনভারসেশন হয়েছে বলতে, অর্থাৎ 1-to-1 কোনো কনভারসেশন হয়েছে নাকি কোনো গ্রুপের মাধ্যমে? যেহেতু ডেটিং অ্যাপের প্রসঙ্গ উঠে আসছে, ডেটিং অ্যাপে পরিচয় হয়েছে, তাদের এই কনভারসেশন কি কোনো গ্রুপে হয়েছিল? গ্রুপে হয়ে থাকলে সেই গ্রুপে আরো অন্যান্য অনেকে থাকতে পারে, তাদেরও কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদেরও এক্সামিন করা হতে পারে অ্যাকচুয়ালি কি কথাবার্তা হয়েছিল, কিসের পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল। কারণ এই সমস্ত ডেটিং অ্যাপে অতীতেও দেখা গেছে বিভিন্ন কেসের ক্ষেত্রে ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ হওয়ার পর ভিকটিমকে ডাকা হয় এবং সেখানে ভিকটিমকে ব্ল্যাকমেল করা হয়। এখানেই কোনো রকম ব্ল্যাকমেলের তথ্য উঠে আসছে বা এমন কিছু সেখানে ঘটেছিল কিনা যে ঘটনাকে কেন্দ্র করে এই বচসা বা হাতাহাতি বাদে, সেটাও কিন্তু তদন্তের মধ্যে পড়বে বা তদন্ত করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সেই কারণে এখনো পর্যন্ত যেহেতু ধৃত দুজনের মোবাইল ফোন এবং নিহত যুবকের মোবাইল ফোন এখন যেহেতু বাজেয়াপ্ত করা হয়নি, কারণ পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে আজকে থানাতে আসার পর এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা যেখানে থাকতেন সেখানে পরবর্তী সময় সেখানে গিয়ে তাদের ফোনগুলো তারা সংগ্রহ করবে। ফোনের ডেটিং অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে কনভারসেশন, সেগুলো দেখা হবে। হোয়াটসঅ্যাপ চ্যাট তাদের মধ্যে রয়েছে কিনা বা ওই ডেটিং অ্যাপ ছাড়া টেলিফোনে কোনো কনভারসেশন হয়েছে কিনা, সিডিআর তারা এক্সামিন করবে। তদন্তকারীদের কসবায় নিহত দুবরাজপুরের বাসিন্দা আদর্শ লোসলকা কলকাতায় বহুজাতিক সংস্থায় কর্মরত। গত 5 বছর ধরে কলকাতায় আদর্শ। ছেলের মৃত্যুর খবরে শোকের ছায়া পরিবারে। ওর সঙ্গে কারো যে কোনো রকম শত্রুতা থাকতে পারে এটা যেন বিশ্বাসই করতে পারছি না। আমি চাইছি যে এটা মানে খুব ভালো করে তদন্ত হোক। আমার ছেলে যা বললো, আমি সত্যি মিথ্যে জানি না, আমার ছেলে যা বললো যে ওর কাছ থেকে কোনো জিনিস পাওয়া যায়নি, কিন্তু মোবাইলগুলো আর ওর যে ওয়ালেটে টাকা এবং বিভিন্ন রকমের কার্ডস, ওগুলো তো থাকার কথা। এটা খুন, অবশ্যই খুন। যে দুজন ধরা পড়ছে তাদেরকে চেনেন না? না, অসম্ভব। আপনার ছেলের কাছে কোনোদিন এই দুজনের নাম শুনেছেন বা কিছু? এটা অসম্ভব ব্যাপার, এটা হয় কি করে? তিনি অনেক ভালো ছেলে ছিলেন। দুবরাজপুরেও কার সাথে ওনার দুশ্মনী ছিল না, আর কোনো বন্ধু বান্ধবের সাথেও ওনার কোনো দুশ্মনী না, কোনো কথা কাটাকাটি ছিল না। সবার সাথে ইকুয়ালি মিশতেন, ইকুয়ালি রাখতেন। কার সাথে বহুত বেশি ইনভলভ, কোনো ঝামেলাতে জড়িয়ে উঠতে উনি ভালোবাসতেন না। আর গোসাবার পাঠানখালীতে জাল শংসাপত্রের চাল। ভুয়ো জন্ম সার্টিফিকেটের পর এবার ডেথ সার্টিফিকেট। ভুয়ো শংসাপত্র করে দেন পঞ্চায়েতের অস্থায়ী কর্মী। অভিযুক্ত পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দার। 3,500 জন্ম শংসাপত্র তৈরির অভিযোগে আগেই ধৃত। এবার 510 ভুয়ো মৃত্যু শংসাপত্র তৈরির অভিযোগ। ভুয়ো মৃত্যু শংসাপত্র বানানোর অভিযোগে ধৃত দম্পতিকে গ্রেফতার শেক্সপিয়ার সরণি থানার। ভাড়ার দোকান দখলে জালিয়াতির অভিযোগ ধৃত দম্পতির। 29 নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত। মেন অ্যালিগেশন হচ্ছে এনারা কোর্টের কাছে, সিটি সিভিল কোর্টের কাছে একটি ডকুমেন্ট, ফোর্স ডকুমেন্টকে জেনুইন হিসেবে ইউজ করে এবং করে চিট করার চেষ্টা করে আমার ক্লায়েন্টকে। আমার ক্লায়েন্ট হচ্ছে কৌশল্যা রানী চ্যারিটেবল ট্রাস্ট। যে পার্টিকুলার একটি ডেথ সার্টিফিকেট নিয়ে ইস্যু, সেই ডেথ সার্টিফিকেটটা যে জেনুইন নয় সেটা ফোর্সড, এই অবজারভেশন অনারেবল হাইকোর্টের তরফ থেকেও এসছে। ডেথ সার্টিফিকেটটা পোর্টালে অলরেডি আছে, এক্সিস্টিং পোর্টালে ছিল, ওইখান থেকে ভদ্রলোক আপলোড করেছিলেন। যেটা জমা দিয়েছে সেটাও কোর্টে এফিডেভিটের সহকারে জমা দেওয়া আছে। সুতরাং ওনার যদি কোনো রকম ফর্জারির কোনো রকম ইন্টেনশন থাকতো, মানে ইট উড হ্যাভ বিন ফাইল ইন দ্য কোর্ট। ল্যান্ডলর্ড টেনেন্টের ঝামেলা ওই ডেথ সার্টিফিকেটটা নিয়ে এরা এখন চাইছে ওনাকে কোনোভাবে ফাঁসাতে। আমরা নেক্সট ডেতে নিশ্চয়ই কোর্টের কাছে এই জিনিসগুলো আবার তুলে ধরবো। ভুয়ো এনআইএ অফিসার, ভুয়ো এনআইএ অফিসার গ্রেফতার
তিন ভুয়ো এনআইএ অফিসার। এনআইএ অফিসার পরিচয় ব্যবসায়ের বাড়িতে লুট, শিলিগুড়ির মাটিগাড়ার ঘটনা। ভয় দেখিয়ে 1 লক্ষ টাকা হাতানোর অভিযোগ। সন্দেহ হতেই থানায় অভিযোগ ব্যবসায়ীর। 3 জালিয়াতকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার 6টি মোবাইল, 13,000 নগদ টাকা এবং বাজেয়াপ্ত স্কুটার ও একটি গাড়ি। গ্রুপ ডি চাকরির নামে প্রতারণা, গ্রেফতার এক জেলা পরিষদে চাকরির নামে প্রতারণা। পুলিশের জালে সিভিক ভলেন্টিয়ার, জাল নথি, ভুয়ো নিয়োগপত্রে প্রতারণার অভিযোগ। লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার এক। ঝাড়গ্রামের জাম্বনির ঘটনা। পরিষেবায় গলদ, পুরসভাকে শোকজ। রাস্তার পাশে আবর্জনা স্তূপ, নর্দমা নোংরা জল উপচে রাস্তায়, দুর্গন্ধে টেকা দেয়। চাকদা পুরসভার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। পরিষেবা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। চাকদা পুরসভাকে এবার শোকজ করল পুর ও নগর উন্নয়ন দফতর। সাত আট বছরের বেশি হয়ে গেল এই নোংরা পড়ছে, আবার তুলছে, রাত্রিবেলা এসে জেসিবি এসে চাপিয়ে দিচ্ছে। বাথরুম 6 মাস 7 মাস ধরে পরিষ্কার হচ্ছে না। নিজেরাই পয়সা দিয়ে পারলে পরিষ্কার করানো, দরকার হলে তাই করতে হচ্ছে। ড্রেন বন্ধ, জল নেই, নোংরা এইভাবে রাস্তার মধ্যে পড়ে রয়েছে, যাতে সমস্ত বাচ্চা টাচ্চা এফেক্টেড হয়ে যাচ্ছে। কোনো ব্যবসায়ী ঠিক মতন দোকানদারি করতে পারছে না, সমস্ত দোকানদার। রাস্তার পাশে আবর্জনা স্তূপ, নর্দমার নোংরা জল রাস্তায়। তৃণমূল পরিচালিত নদিয়ার চাকদা পুরসভা, 21টি ওয়ার্ড। অভিযোগ, প্রতিটি ওয়ার্ডেই জঞ্জাল সমস্যা, অলিগলিতে আবর্জনা স্তূপ। স্থানীয়দের অভিযোগ, পুরসভা কাজই করে না। আবর্জনা দিনের পর দিন রাস্তার ধারে পড়েই থাকে। নর্দমা পরিষ্কার করা হয় না, ফলে নর্দমার নোংরা জল উপচে রাস্তায়। চাকদার তো সমস্ত অবস্থা তো স্তব্ধ হয়ে গেছে। চাকদা এই আবর্জনার পাহাড়, দূষিত পানীয় জল, রাস্তাঘাটের অবস্থা খারাপ। সামগ্রিকভাবে চাকদা যে একটা ডেড সিটি হয়ে গেছে। নাগরিক পরিষেবাটা ব্যর্থ, এটা কনফার্ম। নাগরিক পরিষেবা পাচ্ছে না কেউ। এই নিয়ে সম্প্রতি একাধিক অভিযোগ জমা পড়ে, যার ভিত্তিতে এবার শোকজ। শুক্রবার পুর ও নগর উন্নয়ন দপ্তর থেকে শোকজ নোটিশ ধরানো হয় চাকদা পুরসভাকে। আমাদের পাইপলাইনের গ্যাস, ড্রেনেজ সিস্টেম সব ভালো, কিন্তু যে আপনার পাইপলাইন করতে গেলে রাস্তা কিছুটা খারাপ হয়েছে, কিন্তু আমাদের পরবর্তীতে কিন্তু কাজ চলছে। সোমবার আমাদের সমস্ত যেহেতু অফিস খুলবে, বোর্ড অফ কাউন্সিলর নিয়ে আগামী দিনে বসবো, বসে নিশ্চয়ই আমাদের শোকজের উত্তর দেব। নদিয়ার চাকদা থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।